السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون. وقال النبي صلى الله عليه وسلم: كل المسلم على المسلم حرام عرضه وماله ودمه، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إلهي दिखा दे हमें दियारे मदीना, इलाही बना दे हमें गुबारे मदीना। वो एक सजदा जिसे तू गिरा समझता है, हजार सजदों से मर्दों को देता है नजात। उपस्थित सम्मानित मुसल्लियाने कराम, আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সলাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে জবান খুলে ভক্তি সহকারে
মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে বানিয়েছেন, দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনটাকে কিভাবে অতিবাহিত করতে হবে, দুনিয়ার জীবনটাকে কিভাবে সাজাতে হবে, দুনিয়ার জীবনটাকে কিভাবে কাটাইতে হবে, এর নীতিমালাও আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছেন। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু কোরআনের বিভিন্ন জায়গাতে বিভিন্ন আয়াতের মধ্যে মানব জাতির সফলতা কিসের ভিতরে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। কোরআনুল হাকিমের একটি সূরা যার নাম হচ্ছে সূরাতুল মুমিনুন। সূরাতুল মুমিনিনের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে কারা সফল, কোন মুমিন সফল এবং কারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন, বলে দিয়েছেন। আজকে আমার আলোচ্য বিষয় সূরা মুমিনুনের প্রথম কিছু আয়াতকে সামনে রেখে আমি আলোচনা করার চেষ্টা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনিনের শুরুতে বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। ওই সকল মুমিনরা সফল হয়েছে, কামিয়াব হয়েছে যাদের মধ্যে ৬টি গুণ পাওয়া যাবে। যাদের মধ্যে ৬টি গুণ পাওয়া যাবে আল্লাহ রাব্বুল আলামিন সেই সকল মুমিনদেরকে সফল বলেছেন, তাদেরকে কামিয়াব বলেছেন। এবং যাদের মধ্যে ৬টি গুণ পাওয়া যাবে না তারা সফল হবে না। তাহলে আসুন আমরা জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। ওই সকল মুমিনরা সফল হয়েছে আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে, সালাতের মধ্যে বিনয়ী, যারা বিনয়ের সাথে, নম্রতার সাথে, খুশু খুদুর সাথে সালাত আদায় করে তারা সফল হয়েছে। অর্থাৎ যে সকল মুমিনদের গুণ হবে তারা যখন সালাত আদায় করে তখন খুশুর সাথে সালাত আদায় করে। আরবিতে দুইটি শব্দ রয়েছে, একটি হচ্ছে খুশু আর একটা হচ্ছে খুদু। খুশু শব্দের অর্থ উলামায়ে কেরাম বলেছেন, আয়াতের মধ্যে এসেছে আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। খুশু শব্দের অর্থ হচ্ছে নামাজের মধ্যে অন্তরকে আল্লাহর দিকে রাখা, অন্তরকে স্থির রাখা, দেন খেয়াল একমাত্র আল্লাহর দিকে রাখার নামই হচ্ছে খুশু। আর খুদু শব্দের অর্থ হচ্ছে নামাজের বাহ্যিক যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গকে দৃঢ়স্থির রাখার নাম হচ্ছে খুদু। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল মুমিনিনের শুরুতে বলেছেন যারা সালাত আদায় করবে খুশুর সাথে, বিনয়ের সাথে সালাত যখন আদায় করবে তাদের মন, তাদের খেয়াল, চিন্তা ভাবনা একমাত্র আল্লাহর দিকেই থাকবে, তাদের খেয়াল অন্য দিকে যাবে না। এই ধরনের যদি নামাজি হয়, মুসল্লি হয়, মুমিন যদি এমন হয়
তাহলে সে সফল হয়েছে। আমরা যখন সালাত আদায় করি, আমাদের ধ্যান খেয়াল, আমাদের বাহ্যিক অবস্থা এবং অন্তরের অবস্থা যদি আমরা দৃঢ়স্থির রাখতে পারি, তাহলে আমরা সফল হব। অনেক বুজুর্গদের ঘটনা রয়েছে, তাদের মধ্যে থেকে একজন বুজুর্গের নাম হচ্ছে হাতেম রহমতুল্লাহি আলাইহি। ওনাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি কিভাবে সালাত আদায় করেন? হাতেম রহমতুল্লাহ আলাইহি বললেন, নামাজের যখন সময় হয় তখন আমি উত্তম রূপে উজু করি, ধীরস্থিরতার সাথে উজু করি। এরপর আমি যখন সালাতে দাঁড়াই তখন আমি মনে মনে ভাবি যে আমার কাবা আমার সামনে, আমার ডান পাশে জান্নাত রয়েছে, আমার বাম পাশে জাহান্নাম রয়েছে, আমার মাথার উপর আজরাইল দাঁড়িয়ে রয়েছে এবং আমি যেন ফুলসিরাতের উপরে দাঁড়িয়ে রয়েছি। আর আমি মনে মনে ভাবি হয়তো এটাই আমার শেষ সালাত, হয়তো এটা আমার শেষ নামাজ, এবং আমাকে আল্লাহ তাআলা দেখতেছেন। এরকম অবস্থা তৈরি করে তখন আমি সালাত আদায় করি। প্রশ্নকারী হাতেম রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি এইভাবে নামাজ কত বছর আদায় করেন? হাতেম রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি এইভাবে দীর্ঘ 30 বছর যাবৎ এইভাবে সালাত আদায় করি। বলেন সুবহানাল্লাহ। আর আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা হচ্ছে আমরা নামাজে দাঁড়াই ঠিকই, কিন্তু আমাদের দেহ আমাদের মসজিদে থাকে, কিন্তু আমাদের মন মসজিদে থাকে না। আমাদের মন এদিক সেদিক ছুটে যায়। এই জন্য মুহতারাম হাজিরিন, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা বিনয়ের সাথে সালাত আদায় করে, যারা নামাজে তাদের অন্তরকে স্থির রাখে, নামাজ যখন আদায় করে, সালাত যখন আদায় করে, তখন একাগ্রতার সাথে একনিষ্ঠার সাথে সালাত আদায় করে, এই সকল মুমিনরা সফল। আর এরকম অবস্থা নামাজের মধ্যে মন যেন এদিক সেদিক না চলে যায়, না ছুটে যায়, এটার জন্য চেষ্টা করতে হবে, বারবার চেষ্টা করতে হবে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর ব্যাপারে বর্ণিত আছে, সাহাবাই কেরামের নামাজ কেমন ছিল। সাহাবাই কেরামের নামাজে যখন দাঁড়াতেন তখন তাদের একাগ্রতা কেমন ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে ছোট জামাই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে ওনার পায়ে তীর বিচ্ছে, তীর ঢুকছে, তীর বের করতে পারছে না, ব্যথা অনুভব হচ্ছে, প্রচন্ড ব্যথা পাইতেছেন। লোকেরা পরামর্শ দিল যে আপনি নামাজে দাঁড়ান, বা উনি যখন নামাজে দাঁড়াবেন আমরা নামাজের ভিতরে, নামাজ চলাকালীন অবস্থায় আমরা ওনার পা থেকে তীর বের করে ফেলব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নফল নামাজে দাঁড়ালেন তখন নামাজ শেষ করার পর দেখলেন অনেক মানুষের ভিড়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা মনে হয় আমার তীর বের করার জন্য এসেছো। উপস্থিত লোকজন বলতেছে, নামাজের ভিতরে তো আমরা আপনার তীরকে পা থেকে বের করে ফেলেছি। সুবহানাল্লাহ। হযরত আলী কাররামাল্লাহু আনহু, সাহাবাই কেরামের নামাজ কেমন ছিল। এরকম অসংখ্য অগণিত ঘটনা ঘটতেছে। এক সাহাবী বলতেছে যে আমি যখন নামাজে দাঁড়াই বা আমি যখন নামাজে দাঁড়াবো, তোমাদের যত ইচ্ছা, যা ইচ্ছা কথাবার্তা বলতে থাকো, কারণ আমি যখন নামাজে দাঁড়াই তখন আমি আর দুনিয়ার কোনো কথাবার্তা শুনতে পাই না।
অর্থাৎ নামাজের মধ্যে তাদের মন একমাত্র কার দিকে থাকে? আল্লাহর দিকে থাকে। এরকম নামাজ যদি আমরা তৈরি করতে পারি, বানাইতে পারি, তাহলে সেজদা দিতে দেরি হবে, কিন্তু আল্লাহ তাআলার কাছ থেকে সাহায্য পাইতে কি হবে না? দেরি হবে না। ফাজাইলে আমলের মধ্যে যে ঘটনা, কুলির ঘটনা উল্লেখ হয়েছে। কুলি বিপদে পড়ছে, ডাকাত বলছে তোমাকে আমি শেষ করে ফেলবো। কুলি বলতেছে, ভাই আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ দাও। কুলি বলতেছে, তুমি যা কিছুই করো না কেন, আমি আগে তোমাকে হত্যা করব, এরপর তোমার সম্পদ আমি নিয়ে ফেলবো, টাকা পয়সা যা আছে নিয়ে ফেলবো। কুলি বলতেছে, আমার শেষ আবদারটা রাখেন, আমাকে 2 রাকাত সালাত আদায় করার সুযোগ দেন। ডাকাত বলল, এই যে দেখতেছো এখানে আরো অনেক কঙ্কাল রয়েছে, মৃত লাশ রয়েছে, এরাও কিন্তু নামাজ পড়ছিল, কিন্তু এদের নামাজ এদেরকে বাঁচাইতে পারে নাই। কুলি যখন নামাজে দাঁড়াইল, কোনো আয়াত তার স্মরণে পড়ছিল না, স্মরণে আসছিল না। এমন সময় হঠাৎ করে তার মনে আয়াত চলে আসলো, আম্মা ইউজিবুল মুত্তাররা ইযা দাআ, আম্মা ইউজিবুল মুত্তাররা ইযা দাআ। বিপদগ্রস্ত ব্যক্তি যখন বিপদে পড়ে তখন সে যখন রবকে ডাকে, তখন এই ডাকে কে সাড়া দেয়? ক্ষতিগ্রস্ত বিপদগ্রস্ত ব্যক্তি যখন ডাকে, তার ডাকে কে সাড়া দেয়? মহান রব্বুল আলামিন যিনি সাড়া দেন, তিনি হচ্ছেন একমাত্র স্রষ্টা, আমাদের মাওলা রব্বুল আলামিন। এগুলি যখন এই আয়াত পড়ল, সাথে সাথে একজন ফেরেশতা আসলো আকাশ থেকে, এবং ওই যে ডাকাতের গায়ে দাউ দাউ করে আগুন জ্বলা শুরু হইল, ডাকাতকে শেষ করে ফেললো। নামাজ শেষ করে যখন জিজ্ঞাসা করলেন যে, ভাই আপনি কে, আমাকে কে বাঁচানোর জন্য আসলেন, কিভাবে বা আসলেন? বললেন, ওই ফেরেশতা বললেন, আমি হচ্ছি এই আয়াতের গোলাম, এই আয়াতের ফেরেশতা। তো কুলির নামাজ ছিল, প্রকৃত নামাজ ছিল, নামাজের মতো নামাজ আদায় করছে। এই কারণে নামাজ পড়তে দেরি, আল্লাহ তাআলার কাছ থেকে গায়বী ভাবে সাহায্য পাইতে কি হয় নাই? দেরি হয় নাই। তো মুহতারম হাজিরিন, আমরা যদি সফল হতে চাই, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হতে চাই, জান্নাতুল নাঈম, জান্নাতুল ফিরদাউসে যেতে চাই, অবশ্যই 1 নম্বর নামাজকে বিনয়ের সহিত আদায় করতে হবে। নামাজের আদায় করার যেই হক রয়েছে, সেই হককে যদি আদায় করে নামাজ আদায় করতে পারি, তখনই আমরা সফল হব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনের 2য় আয়াতের মধ্যে বলেন, 3 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। সফল ওই সকল মুমিন যারা অহেতুক কাজকর্ম থেকে বিরত থাকে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যারা সফল মুমিনদের 2 নম্বর বৈশিষ্ট্য, 2 নম্বর গুণ হচ্ছে যে তারা অহেতুক কাজকর্ম, মিথ্যা কথা থেকে, গালমন্দ করা থেকে তারা বেঁচে থাকে। তারা মানুষের সাথে মিথ্যা কথা বলে না। যারা সফল মুমিন, প্রকৃত মুমিন, তারা মানুষকে ধোঁকা দেয় না, মানুষকে গালমন্দ করে না, মানুষের সাথে মিথ্যা কথা বলে না, এবং অহেতুক যে সকল কাজকর্ম আছে, এই অহেতুক কাজকর্ম থেকে নিজেদেরকে বাঁচায়। এই গুণে যারা গুণান্বিত হবে তারা সফল, আল্লাহ তাআলা বলেন। আমরা প্রতিনিয়ত অনেক অহেতুক কাজের মধ্যে ব্যস্ত থাকি, লিপ্ত থাকি। আমরা যদি একটু সময় পাই, একটু সুযোগ পাই, অবসর হইলেই আমরা মোবাইল নিয়ে ব্যস্ত থাকি, টিভি নিয়ে ব্যস্ত থাকি, বিভিন্ন প্রোগ্রাম দেখতে থাকি, আজে বাজে অহেতুক প্রোগ্রাম দেখতে থাকি। এগুলাও অহেতুক কাজের অন্তর্ভুক্ত। আমাদের সমাজের মধ্যে অনেক কাজ রয়েছে যেগুলা মানুষ অহেতুক করে, গুনাহের কাজ। অহেতুক করার ফলে এগুলা গুনাহের কাজ হয়ে যায়। মানুষের সমাজের মধ্যে যখন বিয়ে শাদী হয়,
গায়ে হলুদের নামে অনুষ্ঠান হয়, এই গায়ে হলুদ এটা কি কোনো প্রয়োজন ছিল? এটা কোনো প্রয়োজন নাই। এগুলো অহেতুক কাজ, গুনাহের আড্ডাখানা, অশ্লীলতার আড্ডাখানা। অনেক সময় এগুলা হারামে লিপ্ত হয়ে যায়। এগুলো অহেতুক কাজ। যারা প্রকৃত সফল মুমিন, যারা প্রকৃত মুমিন, তারা অহেতুক কাজ থেকে বিরত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সফল মুমিনদের 3 নম্বর গুণ বলতেছেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। যারা সফল মুমিন তারা যাকাত আদায় করে। তাদের উপর যদি যাকাত ওয়াজিব হয়ে থাকে তাহলে তারা যাকাত আদায় করে। 4 নম্বর সফল মুমিনদের গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। 4 নম্বর সফল মুমিনদের গুণ হচ্ছে তারা তাদের স্ত্রী এবং দাসী ছাড়া তাদের অন্য সব জায়গাতে তাদের লজ্জা স্থানকে হেফাজত করে। ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। নিজেদের স্ত্রী এবং আগে যেহেতু দাসীর প্রথা ছিল, এখন তো বর্তমানে দাসীর প্রথা নাই। দাসীর প্রথা যখন ছিল তখন দাসীদেরকেও, নিজেদের দাসীদেরকেও স্ত্রীর মতো ব্যবহার করা, এটা ইসলামের প্রথম যুগে, ইসলামের যুগে জায়েজ ছিল। এখন যেহেতু দাসীর প্রথা নাই, এই মাসআলা আর আসবে না। আল্লাহ তাআলা বলেন, যারা নিজেদের স্ত্রী এবং দাসী ছাড়া অন্যত্র নিজেদের খায়েশাতকে পূরণ করে, অন্যত্র নিজেদের দৈহিক চাহিদাকে পূরণ করে, ফাউলাইকা হুমুল আদুন, তারা হচ্ছে সীমা লঙ্ঘনকারী। আর যারা নিজেদের খাহেশাত, যদি নিজেদের লজ্জাস্থানকে স্ত্রীর ক্ষেত্রে যদি হেফাজত না করে, দাসীর ক্ষেত্রে হেফাজত না করে, এটা কোনো গুনাহ না। স্ত্রী এবং দাসী ছাড়া অন্য সব ক্ষেত্রে যারা লজ্জাস্থানকে হেফাজত করে তারা হচ্ছে সফল মুমিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 5 নম্বর সফল মুমিনদের গুণ হচ্ছে, বৈশিষ্ট্য হচ্ছে, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। তাদের কাছে মানুষ যদি কোনো আমানত রাখে, তারা যদি মানুষের সাথে কোনো ওয়াদা বা প্রতিশ্রুতি দিয়ে থাকে, এই ওয়াদা প্রতিশ্রুতি অথবা আমানতের রক্ষা করে। সফল মুমিনদের 5 নম্বর গুণ হচ্ছে যে তারা মানুষের আমানতকে রক্ষা করে, আমানতের খেয়ানত করে না, ওয়াদা খেলাফি করে না। 6 নম্বর গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। সফল মুমিনদের 6 নম্বর গুণ হচ্ছে তারা 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হয়। সূরার শুরুতে প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে খুশু খুজুর সাথে আদায় করার আলোচনা করেছেন, কথা বলেছেন। আর শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে সকল মুমিনরা 5 ওয়াক্ত নামাজকে যথারীতি সময় মতো আদায় করে, এই গুণে যারা গুণান্বিত হবে আল্লাহ তাআলা এদেরকে পুরস্কৃত করবেন। এদেরকে কিভাবে পুরস্কৃত করবেন? আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। অর্থাৎ যাদের মধ্যে 6টি গুণ পাওয়া যাবে, যারা বিনয়ের সহিত সালাত আদায় করে, যারা অহেতুক কাজকর্ম থেকে বিরত থাকে, যারা যাকাত ফরজ হলে, ওয়াজিব হলে যাকাত আদায় করে, যারা
নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে এবং যারা আমানত রক্ষা করে এবং আমানতের খেয়ানত করে না, ওয়াদা খেলাফি করে না এবং নামাজকে যথারীতি যথাযথভাবে সময় মতো আদায় করে, এই 6 গুণ যাদের মধ্যে পাওয়া যাবে, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হবে ওয়ারিস। কিসের ওয়ারিস হবে? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা হবে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। হুম ফিহা খালিদুন, এবং তারা চিরকাল জান্নাতের মধ্যে থাকবে। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের মধ্যে বলেছেন যে আল্লাহ তাআলা যে বলেছেন যে জান্নাতের ওয়ারিস হবে, জান্নাতের মালিক হবে, এই কথা বলেন নাই। আল্লাহ তাআলা বলেছেন জান্নাতের ওয়ারিস হবে। ওয়ারিসের কথা কেন বলছেন? মিরাস, অর্থাৎ তারা জান্নাতকে মিরাস হিসাবে পাবে। কারণ মালিক হওয়ার যত পদ্ধতি আছে, সুরত আছে। অনেক সময় মানুষ মালিক হয় কিনার মাধ্যমে, ক্রয় করার মাধ্যমে, আবার হেবার মাধ্যমে, আবার মালিক হয় কখনো মিরাস সূত্রে, ওয়ারিস সূত্রে। মালিক হওয়ার যতগুলা সুরত আছে, যত পদ্ধতি আছে, এর মধ্যে সবচাইতে শক্তিশালী পদ্ধতি হচ্ছে মিরাসের সূত্রে যেই সম্পদের মালিক হয়। কারণ মিরাস সূত্রে, ওয়ারিস সূত্রে যেই সম্পদের মালিক হয়, ওই সম্পদ হাত ছাড়া হওয়ার কি থাকে না, সম্ভাবনা থাকে না। আর আপনি ক্রয়ের মাধ্যমে কোনো জায়গা যদি আপনি কিনেন, মালিক হন, তাহলে এই জায়গাটা হতে পারে অন্য কারো হতে পারে। আপনি 2 নম্বর দলিল দেখিয়ে আপনার কাছে কি করছে, বিক্রি করছে। এই জমিনটা আরেকজনেরও হতে পারে। এখানে আপনার ক্রয় সূত্রে মালিক হইলে এই জায়গাটা আপনি হাতছাড়া হতে পারে, করতে পারেন। কিন্তু ওয়ারিস সূত্রে কেউ যদি মালিক হয়, তাহলে ওই সম্পদ কখনো হাতছাড়া হওয়ার সম্ভাবনা থাকে না। তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যাদের মধ্যে 6টি গুণ পাওয়া যাবে, তারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে। অর্থাৎ অবশ্যই তারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে এবং জান্নাতুল ফিরদাউসের যেই মালিকানা, এটা কখনো তাদের হাতছাড়া, তারা হাতছাড়া করবে না বা হাতছাড়া হবে না। মুহতারাম হাজিরিন, এই হচ্ছে আয়াতের অর্থ। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হকের কথা আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা সফল মুমিন তারা আমানতের খেয়ানত করে না। আমরা মনে করি যে আমানত বলতে যে কেউ আপনার কাছে কোনো টাকা রেখেছে, এটাকেই মনে হয় কি বলা হয়, আমানত বলা হয়। আমানত এটা একটা ব্যাপক শব্দ। যেমন পিতামাতার হক, সন্তানের উপরে পিতামাতার হক রয়েছে, এই হকটা হচ্ছে সন্তান, এটা হচ্ছে পিতামাতার আমানত। স্বামীর উপরে স্ত্রীর হক রয়েছে, স্ত্রীর উপরে স্বামীর হক রয়েছে, এটাও একজনের উপর আরেকজনের আমানত, হক আমানত। ভাইদের উপরে বোনদের হক রয়েছে, আমানত রয়েছে। বাবা যদি মারা যায়, তাহলে বোনদেরকে সম্পদ দিয়ে দেওয়া, মিরাস দিয়ে দেওয়া, তাদেরকে মিরাস থেকে, তরকা থেকে বঞ্চিত না করা, এটা ভাইদের কাছে সম্পদ হচ্ছে বোনদের আমানত। এই আমানতের কি না করা, খেয়ানত না করা। তেমনি ভাবে মানুষ যে একটা সমাজের মধ্যে থাকে, প্রতিবেশী, এই সমাজের একজন আরেকজনের উপর হক রয়েছে, এই হকগুলো একজন আরেকজনের উপরে আমানত। তেমনি ভাবে একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর আমানত রয়েছে, যে একজন মুসলমান আরেকজন মুসলমানকে কষ্ট দিবে না, জুলুম করবে না, এটাও একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর আমানত। হাদিস শরীফের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন ইরজুহু ওয়া দামুহু ওয়া মালুহু, প্রত্যেক মুসলমান এক মুসলমান আরেক মুসলমানের উপর হারাম, তার সম্পদ হারাম, তার ইজ্জত হারাম এবং তার রক্তপাত করা হারাম। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুসলমানদেরকে একজন মুসলমান আরেকজন মুসলমানের ইজ্জতকে নষ্ট করা, এটাকে হারাম করে দিয়েছেন।
একজন মুসলমান আরেকজন মুসলমানের ইজ্জতকে নষ্ট করতে পারবে না। একজন মুসলমান আরেকজন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা, নিরপরাধ একজন মানুষকে হত্যা করা, এটাকেও আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। এবং একজন মুসলমান আরেকজন মুসলমানের সম্পদ, টাকা পয়সা, এটাও হারাম করে দিয়েছেন। একজন মুসলমানের সম্পদ, একজন মুসলমানের টাকা তার অনুমতি ছাড়া, তার সন্তুষ্টি ছাড়া নেওয়া যাবে না, এটাকেও আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। এগুলাও হচ্ছে আমানত। আমরা মনে করি শুধু টাকাই আমানত। একজন আরেকজনের কাছে টাকা রাখছে, আপনি ব্যাংকের কাছে টাকা রাখছেন, এখন আপনার টাকাগুলা ব্যাংকওয়ালাদের কাছে হলো আমানত। শুধু টাকার ক্ষেত্রে আমানত না, আমানত এটা ব্যাপক শব্দ। এগুলাকে বান্দার হক বলা হয়। যেমন আল্লাহর হক রয়েছে, তেমনি ভাবে বান্দারও হক রয়েছে। হক দুই প্রকার, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হচ্ছে বান্দার হক। আল্লাহর হক যেমন 5 ওয়াক্ত নামাজ আদায় করা, রমাদানুল মুবারকে রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, আরো অন্যান্য ইবাদত বন্দেগী যেগুলা রয়েছে, এগুলো হচ্ছে আল্লাহ তাআলার হক। আর কিছু আছে বান্দার হক। আল্লাহর হকের ক্ষেত্রে মাসআলা হলো যে আল্লাহর হক যদি কেউ বিনষ্ট করে, আল্লাহর হককে যদি কেউ নষ্ট করে, কেউ সারা জীবন সালাত আদায় করলো না, মাঝে মধ্যে সালাত আদায় করলো, তো আল্লাহ চাইলে তাকে ক্ষমা করে দিতে পারবেন বা ক্ষমা করে দিতে পারেন আল্লাহ চাইলে। আরেকটা হচ্ছে বান্দার হক। বান্দার হক, কারো একটা টাকা আপনি মেরে খেয়েছেন, 5 টাকা মেরে খেয়েছেন, 1 বিঘত জায়গা মেরে খেয়েছেন, কার উপরে জুলুম করেছেন, কাউকে প্রহার করেছেন, অত্যাচার করেছেন, এগুলো হচ্ছে বান্দার হক। এই বান্দার হক আল্লাহ তাআলা কখনো মাফ করবেন না। আল্লাহর হক চাইলে আল্লাহ তাআলা কি করে দিতে পারেন? মাফ করে দিতে পারেন। আর বান্দার হক আল্লাহ তাআলা কখনো কি করবেন না? মাফ করবেন না। আমরা তো জানি যে আল্লাহ তাআলা শিরিকের গুনাহ ছাড়া আল্লাহ তাআলা সব গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ শিরিকের গুনাহ ছাড়া যে কোনো গুনাহ চাইলে আল্লাহ তাআলা কি করে দিবেন? মাফ করে দিবেন। কিন্তু আল্লাহ তাআলা শিরিকের গুনাহ মাফ করবেন না। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা শিরিকের কথা বলছেন যে শিরিকের গুনাহ আল্লাহ তাআলা কখনো মাফ করবেন না। তেমনি ভাবে আরো কিছু গুনাহ আছে যেগুলো আল্লাহ তাআলা কি করবেন না? মাফ করবেন না। যেমন হাদিসের মধ্যে এসেছে, কোন মুসলমান যদি অন্য মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করে, আল্লাহ তাআলা একেও মাফ করবেন না। কাল কিয়ামতের ময়দানে এটার প্রতিশোধ নেওয়া হবে। তেমনি ভাবে বান্দার যে সকল হক রয়েছে, এই হককেও আল্লাহ তাআলা কি করবেন না ভাই? মাফ করবেন না। এই জন্য ওলামায়ে কেরাম কিতাবের মধ্যে বারবার লিখেছেন যে বান্দার হকের ক্ষেত্রে আল্লাহকে ভয় করো, বান্দার হকের ক্ষেত্রে আল্লাহকে ভয় করো। এবং মানুষের যে ইজ্জত সম্মান রয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তওয়াফ করতেছিলেন। তওয়াফের মধ্যে হজরে আসওয়াদ যে পাথর রয়েছে, এই পাথরকে সম্বোধন করে বলতেছেন, হে পাথর, তোমার মানুষকে উপকার করা বা অপকার করার কোনো কি নাই? শক্তি নাই। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তোমাকে চুম্বন করতে, এই কারণে আমি কি করতেছি? চুম্বন করতেছি। তবে তুমি জেনে রাখো, একজন মুসলমানের ইজ্জত সম্মান তোমার মতো হজরে আসওয়াদ থেকেও আল্লাহ তাআলার কাছে বেশি। বলেন সুবহানাল্লাহ। অনেক সময় দেখা যায় আমাদের সামান্য কিছু কারণে একটু কারোর সাথে তর্ক বিতর্ক হলো বা কথায় কাটাকাটি হলো, তো আমরা একজন আরেকজনকে অনেক অপমান করি, অসম্মানী করি, সমাজে তার বদনামকে ছড়াইতে থাকি। কিন্তু এইগুলা ঠিক না। এই একজন মুসলমান আরেকজন মুসলমানের ইজ্জতকে নষ্ট করা, এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন।
মুহতারাম হাজিরিন, আলোচনা করতেছিলাম যে বন্দার হক আল্লাহ তাআলা কখনো মাফ করবেন না। জায়গায় জায়গার মধ্যে ছিনতাইয়ের কথা শোনা যাইতেছে। আপনাদের এই রাস্তার মধ্যে ফজরের পর রাত্রেবেলা ছিনতাই বেড়ে গেছে, ছিনতাইকারীদের ছিনতাই বেড়ে গেছে, ডাকাতদের ডাকাতি বেড়ে গেছে। চলেন আমরা এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয-যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। কোন জিনাকার যখন জিনা করে তখন তার ঈমান থাকে না। জিনাকারী যখন জিনা করে তখন তার কি থাকে না? ঈমান থাকে না। আস-সারিকু ইদা হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। চোর যখন চুরি করে তখন তার কি থাকে না? ঈমান থাকে না। ডাকাত যখন ডাকাতি করে তখন তার কি থাকে না? ঈমান থাকে না। হাদিসের মধ্যে বলছেন যে তার ঈমানটা তার থেকে উপরে চলে যায়, ঝুলন্ত অবস্থায় থাকে। এখানে আরেকটা বিষয়, চোর চুরি করে তখন সে ঈমান হারা হয়ে যায়, তার সাথে ঈমান থাকে না। ডাকাত যখন ডাকাতি করে তখন তার ঈমান থাকে না। আশ-শারিবু হিনা ইয়াশরিবু ওয়া হুয়া মুমিন। মাদক সেবনকারী যখন মাদক সেবন করে তখনও তার কি থাকে না? ঈমান থাকে না। এখন এমন অবস্থায় কেউ যদি মারা যায়, ডাইরেক্ট জান্নাতের মধ্যে যাইবে না জাহান্নামের মধ্যে যাইবে? অবশ্যই জাহান্নামের মধ্যে যাইবে। এই জন্য সকলের হিসাব নিকাশ করা দরকার। অহরহর ঘটনা রয়েছে, মাদক এমন ভাবে পান করছে, ওই পান করা অবস্থায় শেষ। বিভিন্ন বলগারদের আলোচনাও আছে, ঘটনা আছে। আমাদের দেশেরও বলগারদের ঘটনা, নাস্তিকদের ঘটনা আছে যে এমন ভাবে হোটেলে গিয়ে মাদক পান করছে, বাস ওই খাওয়াতেই কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। তাহলে সে ঈমান অবস্থায় মারা গেল না বেঈমান অবস্থায় মারা গেল? বেঈমান অবস্থায় মারা গেল। বন্দার হক, এই যে চোররা যে চুরি করে, ডাকাতরা যে ডাকাতি করে, তো সে মনে করতেছে আরে এখন যত ইচ্ছা আমি চুরি করে নেই, ডাকাতি করে নেই, আমি আল্লাহর কাছে তওবা করব, আল্লাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। এটা ভালোভাবে বুঝে রাখার দরকার। এটা বান্দার হক। এটা কার হক? আপনি যে একজনের থেকে 100টা টাকা জোর করে নিলেন, ধারালো অস্ত্র দেখিয়ে নিলেন, একজনের আইকে ধাক্কা দিয়ে 1 হাত জায়গা আপনি বেশি নিয়ে নিলেন, 1 বিঘত জায়গা বেশি নিয়ে নিলেন, বা কার উপরে জুলুম করলেন, টাকা মেরে খেলেন, এগুলো হচ্ছে সব বান্দার হক। আপনি যতই তওবা করেন আর ইস্তেগফার করেন, আল্লাহ তাআলা এই গুনাহকে কি করবেন না? মাফ করবেন না। যতক্ষণ পর্যন্ত যার টাকা মেরে খেয়েছেন আপনি তার কাছ থেকে আপনি মাফ না নেবেন, অথবা সে যতক্ষণ পর্যন্ত আপনাকে মাফ না করবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আজকে চুরি কারা করতেছে? মুসলমানদের সন্তানরা চুরি করতেছে, নাকি হিন্দুরা এসে চুরি করে? আমার মনে হয় না কোনো হিন্দু এসে চুরি করে। ডাকাতি করে কোনো মুসলমান, কোনো হিন্দু খ্রিস্টানদের সন্তানরা ডাকাতি করে না। চুরি করে কোনো হিন্দু খ্রিস্টানদের সন্তানরা চুরি করে না। সাধারণত আমাদের মুসলমানের সন্তানরাই কি করতেছে? চুরি করতেছে, ডাকাতি করতেছে। অথচ মুসলমান কাকে বলে? মুসলমান হচ্ছে, মুসলমান তো ওই ব্যক্তিকে বলে যে আল মুসলিম আখুল মুসলিম। মুসলমান ওই ব্যক্তিকে বলে যে যার হাত থেকে, যার জবান থেকে, যার অঙ্গ প্রত্যঙ্গ থেকে অপর মুসলমান কি থাকবে? নিরাপদে থাকবে। আজকে আমি কেমন মুসলমান হইলাম? আমার হাত বা আমার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা অন্য মুসলমান কিনা নিরাপদ নয়। আজকে রাত্রেবেলা কেউ যদি আসে, রাত্রে 12টার দিকে 1টার দিকে হাসনাবাদ থেকে কাজের গায়ে আসে বা ব্রাহ্মণগাঁও যায়, তার অন্তরে কি ভয় লাগে? ঠিক না? যে কোনো আমাকে কোনো ডাকাত বা কোনো ছিনতাইকারী, কোনো চোর আমাকে অ্যাটাক করে কিনা। তো মুহতারাম হাজিরিন, আমি যারা আমার কথা শুনতেছেন, একটু হিসাব নিকাশ করবেন, চিন্তা ভাবনা করবেন যে আমার এই দুনিয়াটা কয় দিনের দুনিয়া। আমি এখন যদি চুরি করি, আমি যদি কেউ আমাকে দেখতেছেন, আজকে আমার ক্ষমতা আছে, আমার শক্তি আছে, আমার লোকজন আছে, তো আপনি চুরি করতেছেন, ডাকাতি করতেছেন, ছিনতাই করতেছেন মানুষের বাসায়। আরে কেমন মানুষ! এই যে কিছুদিন আগে জিয়াবাইদের বাসায় রড কেটে ভিতরে যা ছিল সব নিয়ে গেছে। এটা আশ্চর্য বিষয়। অথচ এটা মুসলমান এলাকা। একটা মিশুক মসজিদের সামনে রমাদানুল মুবারকে, গত রমাদানুল মুবারকে মিশুক ছিল,
ইফতারির পর মানুষ যখন মাগরিবের সালাত আদায় করতেছে, মিশুকটা নিয়ে চলে গেছে। তুমি মনে করতেছো তুমি মিশুক বিক্রি করে বাস মানে টাকা পয়সা খেয়ে শেষ হয়ে যাইবা, ছাড় পেয়ে যাইবা। আল্লাহর কাছে শবে বরাত আসলে, লাইলাতুল কদর আসলে খালেজভাবে একটা পর্যায়ে চরমনায় গিয়ে বা বিভিন্ন টঙ্গী ইজতেমাতে গিয়ে বা পিসাবের কাছে গিয়ে খালেজভাবে তওবা করলে তোমার গুনাহ মাফ হয়ে যাবে না। কোশ্চিনকালে আল্লাহ কি করবেন না? মাফ করবেন না। এটা বান্দার হক। এটা কার হক? বান্দার হক। আমরা যারা আলেম হই, একটা কিতাব আছে, এই কিতাবের নাম হচ্ছে হেদায়া কিতাব। হেদায়া, এই হেদায়া এটা 4 ভলিউমের কিতাব, এই 4 খণ্ডের কিতাব। এই 4 খণ্ডের মধ্যে থেকে প্রথম খণ্ড শুধু নামাজ, রোজা, ইবাদত, তাহারত, পবিত্রতা, হজ, যাকাত, ইবাদত বন্দেগী সম্পর্কে। আর বাকি 3 খণ্ড বিশাল বড় কিতাব, এটা শুধু এই বান্দার হক সম্পর্কে। কি সম্পর্কে? বান্দার হক সম্পর্কে। কারণ আল্লাহর হক থেকে বান্দার হক মারাত্মক কঠিন। আল্লাহর হক, আপনি বছরের পর বছর নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, হজ ফরজ হয়েছে হজ করেন নাই, জীবনের শেষ প্রান্তে আপনার ভিতরে অনুশোচনা আসছে, অনুতপ্ত আসছে যে আমি খালেজভাবে আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করলেন, জীবনে অনেক নামাজ ছেড়ে দিয়েছি, আয় আল্লাহ হজ করি নাই, এখন থেকে আমি ভালো হয়ে গেলাম, আমি তওবা করলাম, আর সামনে আপনার হুকুম অমান্য করব না, আমি খালেজভাবে তওবা করতেছি। আল্লাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। আর যদি আপনি অপরের হক মেরে খাইছেন, আজ থেকে 20 বছর আগে একজনের 1000 টাকা একজন থেকে জোরপূর্বক করে 1000 টাকা খেয়েছেন, আপনি যদি 10 মণ দুধ দিয়া গোসল করেন, তারপরও দুধ দিয়া গোসল করার পর তওবা করেন, আল্লাহ তাআলা এই তাওবাকে কি করবে না? কবুল করবে না। তো এই জন্য মুহতারাম হাজিরিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইহুদি খ্রিস্টানরা তারা সাকসেস হয়েছে, সফল হয়েছে। এই দেশের মধ্যে যখন ব্রিটিশরা ছিল, তখন তাদের প্ল্যান ছিল, তাদের মানে টার্গেট ছিল যে মুসলমানরা শুধু নামে থাকবে, কিন্তু তাদের কার্যকলাপ, তাদের আচার ব্যবহার এবং তাদের মন মানসিকতা এগুলা সব বিধর্মী ইহুদি খ্রিস্টানদের মতো হবে। তাদের সমস্ত কার্যকলাপ যেন নাপাক হয়ে যায়। আর তাদের এই প্ল্যানে তারা কি হয়েছে? সাকসেস হয়েছে। কারণ তারা মুসলমানদের মধ্যে চোর সৃষ্টি করে দিছে, ডাকাত সৃষ্টি করে দিছে, ছিনতাইকারী সৃষ্টি করে দিছে, অথচ মুসলমান সন্তানদের একটু কি আসে না? অনুশোচনা আসে না। এরকম চুরি করার চেয়ে, চুরি করে, ছিনতাই করে, ডাকাতি করে, পোলাও কোরমা তারপরে বিরিয়ানি খাওয়ার চেয়ে ডাল ভাত খাওয়া, ভিক্ষা করে ডাল ভাত খাওয়া, এটাও কি উত্তম? এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা সকলে বন্দার হকের ক্ষেত্রে আমরা আল্লাহকে ভয় করব। বন্দার যে সকল হক আছে সব সময় মনে রাখবো যে আল্লাহর হক তো আল্লাহ চাইলে খালেজভাবে তওবা করলে মাফ করে দিতে পারেন, আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু বন্দার হক কি করবেন না? মাফ করবেন না। একজন মানুষ দেখা যায় সে চুরি করে, সে ডাকাতি করে, অন্যের হক মারে, আবার নামাজও পড়ে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, আবার সে হাজি সাহেব, মাঝে মধ্যে হজও করে, দুর্নীতিও করে। আছে না এরকম লোক? আছে না? কাল কিয়ামতের ময়দানে তার ইবাদত, নামাজ পড়লে নামাজ হবে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে যখন যাবে, এই কথাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। একবার সাহাবাই কেরামদেরকে বললেন, হে আমার সাহাবাই কেরাম, বলো তো দেখি মুফলিস কাকে বলে? মানে নিঃস্ব, মুফলিস, অসহায়, মুফলিস, এই মুফলিস কাকে বলে? সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুফলিস তো আমরা জানি ওই ব্যক্তি যার কোনো টাকা পয়সা কিচ্ছু নাই, নিঃস্ব, এমন ব্যক্তিকে মুফলিস বলা হয়। আল্লাহ রাসূল বললেন, না, প্রকৃত মুফলিস এমন ব্যক্তি না, প্রকৃত মুফলিস হচ্ছে ওই ব্যক্তি যে কাল কিয়ামতের ময়দানে বিশাল অনেক পাহাড়ের মতন ইবাদত বন্দেগী নিয়ে যাইবে, কিন্তু সে দুনিয়াতে থাকাকালীন অবস্থায় মানুষের উপরে জুলুম করেছে, মানুষের হককে মেরে খেয়েছে, নষ্ট করেছে। ওই যাদের হক নষ্ট করছে এরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে এসে বলবে, আল্লাহ, এই লোকটা আমাদের সম্পদকে এরকমভাবে অন্যায়ভাবে কেড়ে নিয়েছে, আমাদের হককে নষ্ট করছে, আমাদের হক মেরে খেয়েছে। তো এক একজন পর এক একজন আসতে থাকবে। তো কি করবে? কাল কিয়ামতের ময়দানে তার যত নেক আমল আছে, ওই যাদের হক নষ্ট করছে এদেরকে নেক আমল দিয়ে দেওয়া হবে। এই লোকটা নেক আমল দিতে 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 সব শেষ হয়ে যাবে। তারপরও আবার পাওনাদাররা আসবে,
পাওনাদাররা আসার পর বলবে, আল্লাহ এই আমাদের এই সমস্ত হক নষ্ট করছে, তো এখন তো এই ব্যক্তির নেকি নাই, কি করবে? আল্লাহ তাআলা ওই পাওনাদারদের যে গুনাহ আছে এই গুনাহকে এই ব্যক্তির ঘাড়ের উপরে দিয়ে দিবে, চাপিয়ে দিবে। তো এই লোকটা অনেক বিশাল ইবাদত বন্দিকে নিয়ে যাওয়ার পরও সে অন্যদের যাদের হক মেরে খেয়েছে এদের গুনাহ নিয়ে সে জাহান্নামে যাইবে। আল্লাহ রাসূল বললেন যে এই ব্যক্তি হচ্ছে প্রকৃত মুফলিস। এই জন্য মুহতারাম হাজিরিন, আসুন যে আমরা আল্লাহর হককে আদায় করি এবং বন্দার যে সকল হক রয়েছে, আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রকৃত মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যার হাত থেকে, জবান থেকে, অঙ্গ প্রত্যঙ্গ থেকে অপর মুসলমান ভাই নিরাপদে থাকে। একজন মুসলমানের সন্তান হওয়া মানে কি? যে আমার হাত, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা অন্য মুসলমান ভাই কোনো কষ্ট পাইবে না। আমি থাকা মানি, আমি রাস্তায় থাকা মানি, অন্য মানুষ সমাজে থাকা মানি, মানুষ আরো সাহস পাইবে যে মানুষ মাজলুম আমার কাছে এসে অভিযোগ করবে যে অমুকে আমার উপরে কি করেছে, জুলুম করেছে। আর আমি মুসলমানের সন্তান হয়ে যদি আমি জালেম হয়ে যাই তাহলে মাজলুম কোথায় যাবে? এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার হক এবং সাথে সাথে বান্দার হক আদায় করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।